তিনতিতা রেল স্টেশনে বোমা রাখতে গিয়ে সরাসরি দুই বিজেপি কর্মী ধরা পড়েছিল, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও আছে, চাইলে এই লিঙ্কের সাথে জুড়ে দেখিয়ে দেবেন। দুই বিজেপি কর্মীকে হাতে নাতে ধরেছিল। দাঙ্গা লাগানোর জন্য মুর্শিদাবাদে বেলডাঙ্গায় সায়ন হালদার কার্তিক পুজোর লাইটিংয়ে নবীজিকে উদ্দেশ্য করে কুৎসিত গালিগালাজ করেছিল। দাঙ্গা লাগানোর জন্য নদিয়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ সে সরস্বতী ঠাকুরের গলা কেটে ফেলেছিল মূর্তির। আমার কাছে অন্তত একটা বন্দুকের গুলির থেকেও অনেক বেশি ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, আর বিজেপি সেই অস্ত্রটাকে বেশি বেশি করে প্রয়োগ করছে। বন্দুকের গুলি বোমার রাজনীতি বিজেপির কাছে জলভাত, বরঞ্চ গুলি বোমায় প্র্যাকটিস হলে বিজেপি তাকে পুরস্কৃত করে। মালেগাঁও বোমা বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা, যাকে এনআইএ পর্যন্ত আদালতে গিয়ে দরবার করেছে যে অবিলম্বে চূড়ান্ত পানিশমেন্টের জন্য, তাকে বিজেপি এমপি করে পাঠিয়ে দিয়েছে। গ্রাহাম স্টুয়ার্টস্টাইনকে তার শিশুপুত্র সহ খুন করা দারা সিং, বজরং দল এবং তাদের মেন্টার প্রতাপ ষড়ঙ্গী তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী করে পাঠিয়ে দিয়েছে। খোদ গুজরাট গণহত্যা, ট্রেন জ্বালানো, সবরমতী এক্সপ্রেস পরবর্তী অধ্যায়ের দাঙ্গায় জড়িতদের গুলি করে খুন করা, পাথর মেরে খুন করা, বোমা দিয়ে খুন করা, তুলসীরাম প্রজাপতি, একাধিক মানুষকে খুন, বিলকিস বানুর শিশু সন্তানদের হত্যা করা, ধর্ষণ করা, ইসরাত জাহানের পরিবারকে খুন করা, কংগ্রেস সাংসদ এহসান জাফরিকে খুন করা, তাদেরকে দেশের সর্বোচ্চ পদে বসিয়েছে বিজেপি। বিজেপি দলটার উত্থানই দাঙ্গা এবং সন্ত্রাসবাদের মধ্য দিয়ে, তাই খুব স্বাভাবিক তারা এই ধরনের ঘটনাকে এন্ডোর্স করবে, প্রমোট করবে। এটা নতুন কিছু না। বিজেপি যেখানে সবসময় হিন্দু ধর্মের রক্ষার কথা বলে এসেছে, সেখানে বিজেপি শাসিত রাজস্থানে এক দলিত যুবককে মন্দিরে ওঠার অপরাধে তাকে ফাঁসির কাঠে ঝুলিয়ে উল্লাস করছে, এমনই এক ভিডিও দেখা গেছে। তাহলে এক্ষেত্রে কি হিন্দু ধর্মের রক্ষা হলো না? শুধু তাই কেন, বিজেপি শাসিত রাজ্যে দলিত এসইউভি কিনেছে বলে তাকে মেরে তার এসইউভি কেড়ে নেওয়া হয়েছে। এই কদিন আগে আমি দেখলাম আরেকটা ভিডিও, একজন ডাক্তারবাবু চিকিৎসা করতে যাচ্ছিলেন, অপরাধ দলিতের চিকিৎসা করছেন, ডাক্তারবাবুকে গাছের বেঁধে পেটানো হয়েছে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে আসলে প্রথমে হিন্দু মুসলমান দেখাবে এরা, তারপর যখন হিন্দু মুসলমান বিষয়টা থাকবে না, কারণ শুধু হিন্দুদের জায়গা থাকবে, তখন সেখানে হবে ব্রাহ্মণ বনাম দলিত, উঁচু জাত বনাম নিচু জাত। এটাই বিজেপির রাজনীতি, সেই রাজনীতি বিজেপি করছে। এটা নতুন কিছু নেই। আমি অন্তত এতে আশ্চর্য হচ্ছি না যে সমস্ত হিন্দুরা ভাবছেন যে বিজেপি আসলে সত্যি সত্যি হিন্দুদের মসিহা হবে, ভুল করছেন, মূর্খের স্বর্গে বাস করছেন। বিজেপি আসলে মতুয়া সমাজকে কি চোখে দেখে, দলিতদের কি চোখে দেখে, বিজেপি শাসিত রাজ্যগুলোই তার প্রমাণ। আজকে এই ঘটনাগুলো যদি আই ওপেনার হিসেবে দেখেন তাহলেই মঙ্গল, কারণ বিজেপির হাতে কেউই সুরক্ষিত না, না হিন্দু সুরক্ষিত, না মুসলমান সুরক্ষিত, না দলিত সুরক্ষিত, না আদিবাসী সুরক্ষিত। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ, এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে। চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র, ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন? চিন্তা করবেন না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ। আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং, গ্রুপ ডিসকাশন, ব্রিটিশ অ্যাসেন্ট, ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু। আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড়। তাহলে আর দেরি করছেন কেন? আজই কল করুন 9748910191 এই